অনেকেই মনে করেন তন্দুর ছাড়া বা বেকিং পাউডার বেকিং সোডা ছাড়া তন্দুরি রুটি বাড়িতে করা সম্ভব নয়, কিন্তু আজ আমি আপনাদের সাথে বেকিং সোডা বেকিং পাউডার বা তন্দুর ছাড়াই তন্দুরি রুটি বাড়িতেই কিভাবে থাকা স্বল্প উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় তারই একটি সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি। নমস্কার বন্ধুরা, আমি ঝিনুকের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি নরম তুলতুলে তন্দুরি রুটি। তো চলুন বন্ধুরা, দেরি না করে এই তন্দুরি রুটির রেসিপিটা শুরু করা যাক। তন্দুরি রুটির ডোটা রেডি করার জন্য সবার প্রথমে আমি একটি পাত্র নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণে ময়দা, লবণ দিচ্ছি হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। এই চিনিটা দিলে তন্দুরিটা মিষ্টি হয় না, কিন্তু এই তন্দুরি রুটিটাকে ফুলতে সাহায্য করে। এবারে দিয়ে দিচ্ছি আমি 1 প্যাকেট ইনো। বাড়িতে থাকা যে কোনো ইনোই আপনারা নিতে পারেন। এই সমস্ত প্যাকেটের ইনোটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে একটা চামচের সাহায্যে খুব ভালো করে এই শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। মোটামুটি 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে যে ইনোটা আছে সেটা সমস্ত ময়দার সাথে খুব ভালো করে মিশে যায়। আর একবার খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর সাথে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। এখানে আমি 2 চামচ পরিমাণে সাদা তেল ব্যবহার করেছি। সাদা তেলটা দিয়ে একবার খুব ভালো করে এই ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি ডলে ডলে ময়ন দেওয়ার দরকার নেই, মোটামুটি হালকাভাবে একটু ময়নটা দিয়ে নিতে হবে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে টক দই। টক দই আমি আগে থেকেই ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। আপনারা ফ্রিজ থেকে ডাইরেক্ট বের করে দেবেন না, মোটামুটি আধা থেকে 1 ঘন্টা আগে থেকে এই দইটা বের করে রাখবেন। দইটা দিয়ে এবারে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি দইটা দিয়েই ময়দাটা মাখার চেষ্টা করছি। এরপরেও যদি জলের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি অল্প অল্প করে গরম জল এখানে ব্যবহার করব। হালকা উষ্ণ করে নেওয়া জল এখানে দিয়ে একটি সফট ডো আমি তৈরি করে নিচ্ছি। নর্মাল রুটি লুচি পরোটা করার সময় যেভাবে আমরা ডো রেডি করি তার থেকে একটু সফট এখানে ডো রেডি করে নিতে হবে। একসাথে অতিরিক্ত জল দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে এখানে আমি একটা সফট ডো রেডি করে নিচ্ছি। এখানে ডোটা দেখুন খুব ভালো করে আমি মেখে নিয়েছি, আর ডোটা একটু চটচটে পরিমাণে হবে। এখন ভালো করে মাখানো হয়ে গেলে এর উপরেই আমি মাখিয়ে রাখছি কিছুটা পরিমাণে সাদা তেল। সাদা তেলটা বুলিয়ে রাখলে এর মধ্যে যে হাতে লেগে যাচ্ছে সেটা কিন্তু আর লাগবে না। সাদা তেলটা খুব ভালো করে বুলিয়ে নিয়ে 20 থেকে 25 মিনিট ঢেকে রেখে রেস্টে দেব। ফিরে এলাম 25 মিনিট পরে। দেখুন ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে, আর ইনোটাও ফুলে গেছে, ময়দাটা খুব সুন্দর করে ফুলে গেছে। এখন হালকা হাতে খুব ভালো করে প্রেস করে নিয়ে এর থেকে লেচি কেটে নেব। একটু বড় করে এখানে লেচিটা কেটে নিতে হবে। নর্মাল রুটি বা পরোটার যে লেচিটা কাটা হয় তার থেকে একটু বড় করে এখানে আমি লেচি কেটে নিচ্ছি। আমি যে পরিমাণে ময়দা নিয়েছিলাম এখানে কিন্তু 8টে পরিমাণে তন্দুরি রুটি তৈরি করে নেওয়া যাবে। এখন এই তন্দুরি রুটিগুলোকে হাত দিয়ে খুব ভালো করে গোল করে নিচ্ছি। অপরদিকে তন্দুরি রুটিটা বেলার জন্য আমি এখানে একটি বেলন চাকি নিয়ে নিয়েছি। এবারে চাকতির ওপরে ছড়িয়ে দিলাম কিছুটা পরিমাণে ময়দা। হালকা হাতে খুব ভালো করে বেলে নিচ্ছি। এই তন্দুরি রুটিগুলো খুব বেশি পাতলা করে বেলা যাবে না, একটু মোটা করেই বেলে নিতে হবে। দেখুন আমি খুব ভালো করে এখানে তন্দুরি রুটিগুলো বেলে নিয়েছি। এবারে একটা বাটিতে কিছুটা পরিমাণে জল নিয়েছি। এই জলটা গরম বা ঠান্ডা কিছুই নয়, নর্মাল যে বাড়িতে জল থাকে সেই জলই এখানে ব্যবহার করেছি। আঙুলটা খুব ভালো করে ডুবিয়ে নিয়ে বেলে রাখা তন্দুরি রুটিটার উপরে খুব ভালো করে এভাবে চেপে চেপে দিয়ে দিচ্ছি। অপরদিকে গ্যাস ওভেনের মধ্যে আগে থেকে আমি তাওয়া বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। এখন বেলে রাখা তন্দুরি রুটিটা এর ওপরে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন লো টু মিডিয়ামেই রাখতে হবে। যখন দেখবেন তন্দুরি রুটিটা ওপর থেকে ফোলা আরম্ভ হচ্ছে সেই পর্যায়ে তাওয়াটা উল্টে নিয়ে গ্যাসের ওপরে দিয়ে খুব ভালো করে সেঁকে নিতে হবে। এইভাবে দুপিঠ খুব সুন্দর করে সেঁকা হয়ে গেলেই আমাদের তন্দুরি রুটিটা একদমই তৈরি হয়ে গেল। দেখুন তন্দুরি রুটিটা খুব সুন্দর করে আমি এখানে তৈরি করে নিয়েছি, একদম ঠিক দোকানের মতনই লাগছে। একইভাবেই আমি বাকি তন্দুরি রুটিগুলো এখানে রেডি করে নিচ্ছি।
এই তন্দুরি রুটিগুলো বানানো খুবই সহজ, খেতে হয় খুবই দুর্দান্ত। আপনারা অবশ্যই একবার বাড়িতে এই তন্দুরি রুটিগুলো ট্রাই করে দেখতে পারেন, প্রশংসা কিন্তু পাবেনই পাবেন। কিভাবে বেকিং পাউডার, বেকিং সোডা বা তন্দুর ছাড়াই কত সহজে গ্যাস ওভেনেই তৈরি হয়ে গেল তন্দুরি রুটি। আপনারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে তন্দুরি রুটি তৈরি করতে পারেন। ভীষণই নরম হয় এই তন্দুরি রুটিগুলো, আর খেতে হয় খুবই দুর্দান্ত। আমি এই তন্দুরি রুটির সাথে সার্ভ করছি চিকেন ভর্তা। চিকেন ভর্তার রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেটা গিয়ে একবার দেখে নিতে পারেন। চিকেন ভর্তার সাথে তন্দুরি রুটি খেতে কিন্তু খুবই ভালো লাগে। এছাড়াও আমি এই চিকেন ভর্তার রেসিপির লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। আমার এই তন্দুরি রুটি রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে আমাদেরকে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।